এইমাত্র আমরা পৌঁছালাম ধৌলিগিরি পর্বতের ওপর, যে ধৌলি শান্তি স্তূপটি রয়েছে সেখানে। আর এই হচ্ছে সেই জায়গা, যে জায়গায় কলিঙ্গ যুদ্ধের সময় লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। এটা ঠিক সেই জায়গা। আর এটা হচ্ছে সেই দয়া নদী, যে দয়া নদীর জল কলিঙ্গ যুদ্ধের সময় রক্তে লাল হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজ আপনাদের সামনে তুলে ধরব ধৌলিগিরি পর্বত, ধৌলি শান্তিস্তূপ। আমরা এখন যাচ্ছি ধৌলি শান্তিস্তূপে। আর দেখতে পাচ্ছেন দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে একদম পরিষ্কার ঝকঝকে রোড। এই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি। আমরা ধৌলি শান্তিস্তূপে পৌঁছে গেলাম, আর হঠাৎ বৃষ্টিটাও এসে। এটাকে আবার অনেকে ধৌলিগিরি মন্দির বলে। তো এই মন্দিরে কিন্তু কখনো পুজো হয় না। এখানে ভগবান বুদ্ধের মূর্তি আছে, এখানে পুজো টুজো দেওয়ার কোনো ব্যাপার নেই, আর পুজোও হয় না এই মন্দিরে। আর এটিকে ধৌলিগিরি শান্তিস্তূপ কেন বলে সেটি জানতে হলে আপনাকে ফিরে যেতে হবে সেই ইতিহাসে। 261 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক কলিঙ্গের উপর আক্রমণ করে। আর কলিঙ্গের রাজা, সেও ছিল খুব শক্তিশালী, খুব প্রভাবশালী। কলিঙ্গের সৈন্যরা সম্রাট অশোকের সৈন্যদের সামনে রুখে দাঁড়ালো। শুরু হলো সে এক ভয়ানক যুদ্ধ। লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো সম্রাট অশোকের সৈন্যবাহিনী। বেশ কিছুদিন যুদ্ধের পর কলিঙ্গের সৈন্যরা পিছু হটতে শুরু করলো। তখন এই কলিঙ্গের সক্ষম প্রজারা কলিঙ্গকে রক্ষা করার জন্য তারাও সামনে এসে রুখে দাঁড়ালো। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। সম্রাট অশোকের সৈন্যরা সবাইকে এক দিক থেকে একদম হত্যা করা শুরু করলেন, এবং এই হত্যার প্রকোপ এতই তীব্র ছিল যে এই যুদ্ধক্ষেত্রের পাশ দিয়ে বয়ে যাওয়া দয়া নদীর জল পর্যন্ত রক্তে লাল হয়ে গিয়েছিল। শেষমেশ সম্রাট অশোক কলিঙ্গ রাজ্য জয় করলেন। এই কলিঙ্গ জয় করার পর তিনি দেখলেন সারা রাজ্য জুড়ে হাহাকার আর শোকের ছায়া, বিধবা নারীদের কান্না, অনাথ শিশুদের কান্না। এসব দেখে তার মনের মধ্যে দয়া বাসা বাঁধল, এবং তিনি ঘোষণা করলেন যে তিনি আর এ যুদ্ধ করবেন না। তিনি এইখান থেকেই তার অস্ত্র ত্যাগ করলেন এবং ধর্ম গ্রহণ করলেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। আর এই কলিঙ্গ যুদ্ধর পর থেকেই তিনি চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হলেন। তারপর থেকে তিনি ধর্মের বাণী, শান্তির বাণী প্রচার করা শুরু করলেন। তারপর গড়ে তোলা হয় এই ধৌলি শান্তিস্তূপ। তো চলুন, অনেক কথা হলো, হাতে বেশি সময় নেই। কারণ আমরা যে গাড়িতে এসেছি সেই গাড়ির ড্রাইভার দাদা আমাদেরকে 15 থেকে 20 মিনিট সময় দিয়েছে। এই 20 মিনিটের মধ্যে ধৌলিগিরিটা কমপ্লিট করে আমাদেরকে আবার গাড়িতে ফিরে যেতে হবে। তো চলুন আপনাদেরকে এই ধৌলিগিরি শান্তিস্তূপটা একবার খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাই। এই ধৌলিগিরি শান্তিস্তূপের চারদিকে 4টি বৌদ্ধদেবের মূর্তি রয়েছে, এবং বেশ কিছু নিদর্শন রয়েছে পাথরে খোদাই করা। চারপাশটা আপনাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখাই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তবে ধৌলিগিরিতে এলে
একটা জিনিস দেখতে ভুলবেন না, এই ধৌলিগিরি স্তূপের পেছনে একটি খুব ভালো মন্দির রয়েছে, শিবের মন্দির, ভগবান শিবের মন্দির। খুব সুন্দর মন্দিরটি, আপনারা চাইলে এই মন্দিরটিও ঘুরে আসতে পারেন। এই রাস্তা দিয়ে গিয়ে একটু পেছনে যেতে হবে, এই সামনেই মন্দির। এই মন্দিরটা আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন, খুব সুন্দর সাজানো গোছানো, আর মন্দির থেকে ভিউটা তো অসাধারণ। আপনারা চাইলেই মন্দিরটা ঘুরে দেখে আসতে পারেন। এই হচ্ছে সেই মন্দিরের গেট, এইখান দিয়ে আপনাদের যেতে হবে। মন্দিরটি খুব ভালো, গিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর মন্দিরের ওপর থেকে ভিউটা তো অসাধারণ। আমরা এখানে পৌঁছেছিলাম তখন প্রায় দুপুর হয়ে গেছিল। দুপুরবেলায় বৃষ্টিও পড়ছে, ছাতা নিয়ে মন্দিরটা ঘুরে দেখেছিলাম। খুব একটা ভিড় ছিল না, খুব অল্প মানুষই ছিল। আর এই মন্দির থেকে এরকম একটা ভিউ দেখতে পাবেন, ভিউটাও খুব ভালো। এই হচ্ছে সেই মাঠ, যে মাঠে কলিঙ্গের যুদ্ধ হয়েছিল। এই সেই ধৌলিগিরি পর্বতের পাশে, দয়া নদী এর পাশ দিয়েই বয়ে গেছে। আসবেন, ভালো লাগবে দেখতে। এই হচ্ছে মন্দিরের সামনে চলে এসেছি। আর আমরা যখন এসে পৌঁছাই তখন মন্দিরের ভোগের সময় হয়ে গেছে। তো পুরোহিতরা ভোগ দেবে বলে মন্দির বন্ধ করে দিচ্ছেন। মন্দিরের চারপাশটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই দেখুন, এই হচ্ছে মন্দিরের আশেপাশের ভিউ। এর আশেপাশে আরো দুটো একটি মন্দির আছে, ছোট ছোট মন্দির, সেগুলো চাইলে একটু ঘুরে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।